ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আবারও একটি প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই স্ক্রিনে একটি লোগো দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি মডার্ন লোগো ডিজাইন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে এই মডার্ন লোগোটি আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই আমরা ডিজাইন করতে পারি। তো লোগোটি ডিজাইন করার আগে আমি ছোট্ট করে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান বা লোগো ডিজাইন শিখতে চান, তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। ওকে, তো লোগোটি ডিজাইন করার জন্য আমরা প্রথমেই এখান থেকে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে নিব। ইলিপস টুলটি সিলেক্ট করে আমরা শিফট চেপে একটি বৃত্ত ড্র করব। ওকে, বৃত্তটি ড্র করার পর আমরা যে কাজটি করব, বৃত্তটিকে কন্ট্রোল সি দিয়ে একটি কপি করে নিলাম, দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম কিবোর্ড থেকে। ওকে, দেন পেস্ট অপশনটিকে আমরা শিফট অল্টার চেপে, কিবোর্ড থেকে শিফট দেন অল্টার একসাথে চেপে আমরা মাউস ড্র্যাগ করে বৃত্তটিকে একটু ছোট করে দিলাম। যদি আমরা এই বৃত্তটিকে ডিফারেন্ট আরেকটি কালার দিয়ে দিই তাহলে আমরা খুব সহজেই এটিকে বুঝতে পারবো। দেন আমরা যে কাজটি করব, এই বৃত্তটিকে আমরা সিলেক্ট রেখে শিফট চেপে এই সাইটে আমরা ক্লিক করে অর্থাৎ ধরে শিফট চেপে ড্র্যাগ করে আমরা এটাকে এই পাশে এনে মিলে দেব, অর্থাৎ বৃত্তটার একটু বাহিরে এনে রেখে দেব। ওকে, যদি আমরা টোটালটাকে সিলেক্ট করি তাহলে এরকম শো হবে। দেন আমরা যে কাজটি করব, এই দুটো বৃত্তটিকে একসাথে সিলেক্ট করে আমরা টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে দেন অল্টার চেপে রেখে আমরা মাউস ড্র্যাগ করে এই শেপ দুটোকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, দেন আমাদের সামনে এরকম একটি শেপ ড্র হবে। দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই শেপটিকে দুটি ভাগে ভাগ করব। তো দুটি ভাগে ভাগ করার জন্য আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে নিব, দেন এখানে শিফট চেপে একটি লাইন ড্র করব। তো আমি এখানে একটি লাইন ড্র করে নিলাম, লাইনটাকে আমরা এখান থেকে স্ট্রোক ফিল দোনোটাকেই অফ করে দিলাম। ওকে, অফ করে দিয়ে লাইনটি আমরা ড্র করে নিলাম। তো লাইনটি ড্র করার পর এই লাইনটিকে আমরা একটু নিচে নামিয়ে দিলাম, দেন এই লাইনটিকে আমরা অল্টার ক্লিক করে একটি কপি করে নিলাম। ওকে, আমরা যদি টোটালটাকে সিলেক্ট করি তাহলে লাইনগুলোকে আমাদের সামনে শো করবে। তো লাইনগুলো আমরা কপি করে নিলাম। কপি করার পর যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে চলে যাব। তো শেপ বিল্ডার টুলটি আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এই মিডলের যেই বৃত্তটি আছে এটিকে আমরা ডিলিট করে দেব। অল্টার ক্লিক করে এটিকে ডিলিট করে দিলাম, দেন অল্টার ক্লিক করে এই লাইনগুলোকেও ডিলিট করে দিলাম। ওকে, দেন ডিলিট করে দেওয়ার পর আমরা যে কাজটি করব, সিলেকশন টুলটি সিলেক্ট করে নিব। সিলেকশন টুলটি সিলেক্ট করে এই টোটাল শেপগুলোকে আমরা সিলেক্ট করব। দেন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করি তাহলে আমাদের সামনে এই গোল অপশনগুলো শো হবে। দেন কন্ট্রোলে ক্লিক থাকা অবস্থায় আমি এখান থেকে একটি গোল অপশনকে সিলেক্ট করে নিলাম। দেন কন্ট্রোলে ক্লিক থাকা অবস্থায় আমি আবার শিফট চেপে অর্থাৎ কন্ট্রোল শিফট একসাথে চেপে বাকি অপশনগুলো সিলেক্ট করে নিলাম। ওকে, দেন আমরা যদি মাউস ড্র্যাগ করি তাহলে এটি রাউন্ড হয়ে যাবে। ওকে, দিস ইজ গুড। দেন আমরা আবার সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম, দেন এই লাইনটাকে আমরা ড্র্যাগ করে ডিলিট করে দিলাম। ওকে, দেন এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই বড় শেপটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে একটি কপি করে নিলাম, দেন কন্ট্রোল এফ দিয়ে একটি পেস্ট করে নিলাম। দেন এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নামিয়ে নিয়ে আসলাম, দেন শিফট অল্টার চেপে একটু ছোট করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা রোটেট করে এখানে ইউজ করব। ওকে, দেন এই বৃত্তটির মধ্যে আমরা এই গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করব। ওকে, তো প্রথমত আমরা এইটার মধ্যে এই বৃত্তটিকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, দেন এটাকে সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট যেই কালারটি ইউজ করেছিলাম গ্রেডিয়েন্ট কালারটি সেই কালারটি আমরা ইউজ করব। তো আমরা এখন কালারটি লোগো থেকে পিক করে দেব, আমরা যেই কালারটি পিক করেছিলাম সেই কালারটি। দেন এটার মধ্যে ক্লিক করে আমরা যে কালারটি পিক করেছিলাম এখান থেকে এইটাকে আমরা সিলেক্ট করে দেন এখান থেকে এই ডিলিট স্টপে ক্লিক করলাম, তাহলে একটি কালার আমাদের ডিলিট হয়ে যাবে। দেন আমরা যে কাজটি করব, এখান থেকে
এটা এই গ্রেডিয়েন্ট স্লাইডের মধ্যে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিলাম। দেন আমরা এখান থেকে এই কালারটি পিক করে দিলাম। ওকে, এই কালারটি পিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্ট স্লাইডার ডাবল ক্লিক করে এখানে যে কালারটি ইউজ করেছিলাম সেটি ইউজ করব। ওকে, এই কালারটি পিক করে দিলাম। দেন আমরা এটাকে আবার এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে যেভাবে মডিফাই করে নিতে পারি, এখান থেকে একটি কালার, এই কালারটি আমরা ডিলিট করে দেব। এটি আমাদের সুন্দর লাগছে না, তো এটিকে আমরা ডিলিট করে দিলাম। এটাকে সিলেক্ট করে এই কালারটিকে ডিলিট করে দিলাম। ওকে, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটিকে, এই রেড কালারটি সিলেক্ট করে দেব। ওকে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। দেন এটাকে সিলেক্ট করে আইডোবা টুলটি সিলেক্ট করে এই কালারটিকেই পিক করে দিলাম। ওকে, দিস ইজ গুড। আর এই শেপটিকে আমরা একটু বড় করে দিব, শিফট অল্টার চেপে একটু বড় করে দিলাম। ওকে, মানে একটু মিডলে নিয়ে আসলাম। দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করব। দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগোটি। তো আমরা এখানে একটি টেক্সট ইউজ করব। এখানে যেই ওটেক্স আর বা আমরা চাইলে অন্য একটি টেক্সট ইউজ করতে পারি। এখানে টাইপ টুলটি আমরা সিলেক্ট করে নিলাম। দেন এখানে একটি ক্লিক করলাম। দেন টেক্সটটি অনেক ছোট, আমরা এখান থেকে টেক্সটটিকে একটু বানিয়ে নিলাম। ওকে, দেন এখানে ও টেক্সট আর লেখা আছে, আমরা অন্য একটি টেক্সট ইউজ করব। আমরা লিখব যে এখানে আমরা টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এই লোগোটির নেমটি দিয়ে দিলাম। দেন এটাকে আমরা একটু অল্টার ক্লিক করে বড় করে নিলাম। ওকে, দেন এখানে যে ফন্টটি আমাদের এখানে মানাচ্ছে না, ফন্টটিকে আমরা এখান থেকে ফন্টটিকে আমরা চেঞ্জ করে দেব। ওকে, এই ফন্টটিকে আমরা সিলেক্ট করে দিলাম। দেন এটাকে আমরা ফন্টটিকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। দেন এটাকে আমরা এই কালারটি পিক করে দেব, ব্ল্যাক কালার সিলেক্ট করে দিতে পারি। দেন এই টেক্সটটাকে আমরা শিফট অল্টার চেপে একটু ছোট করে দিলাম। এই দিস ইজ গুড। দেন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। ওকে, তো কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে এখানে আমরা একটি কপি ফাইল, দেন এটাকে শিফট অল্টার চেপে একটু ছোট করে দিলাম। দেন অল্টার ক্লিক করে এখানে কপি করে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা এখানে আবার রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নিব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে এখানে রেক্টেঙ্গল শেপ আমরা ড্র করে নেব। ওকে, দেন এটাকে এটার সাথে মিলিয়ে দিচ্ছি। ওকে, দেন এটাকে আমরা রেক্টেঙ্গল শেপটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। এখান থেকে এই কালারটি আমি এখান থেকে নিয়েছি। দেন ওকেতে ক্লিক করলাম। দেন যে কাজটি করব সেটি হচ্ছে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দিয়ে এই নেমটাকে আমরা এখান থেকে হোয়াইট কালার পিক করে দিলাম। ওকে, লুকিং ভেরি গুড। দেন আমরা যে কাজটি করব, এই টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন আমরা এই ফাইলটিকে সেভ করার জন্য আমরা এখানে ফাইল অপশন থেকে এক্সপোর্টে ক্লিক করে দেন এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করে আমরা এখান থেকে জেপিজি পিএনজি যেই ফরম্যাটে ফাইল সেভ করতে যাচ্ছি সেই ফরম্যাটটি সিলেক্ট করে এখান থেকে জেপিজি অথবা পিএনজি সিলেক্ট করে দেন ইউজ আরবোটে ক্লিক করে আমরা যেখানে ফাইলটি সেভ করতে চাচ্ছি সেখানে সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলেই ফাইলটি সেভ হয়ে যাবে। ওকে, দেন আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি দেন এরকম একটি বক্স ওপেন, দেন এরকম একটি ডায়ালগ বক্স আসবে। দেন এখান থেকে আমরা এই কোয়ালিটি ফুল করে দিয়ে ওকেতে ক্লিক করব, তাহলে এই ফাইলটি আমাদের সামনে, তাহলে এই ফাইলটি সেভ হবে। ওকে, আমরা ডেস্কটপে গেলে এই লোগোটি দেখতে পাবো। এই হচ্ছে আমাদের লোগোটি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন। তো আজকে টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের সাথে থাকবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।